এটা ব্যাখ্যা আমি বলতে পারছি না, কি দিব কি বলবো। আমার ব্যর্থতা মনে হচ্ছে। এটা নদীর পার কাটা, ডেজার্ট চালানো, এইগুলিকে অন্যায়ভাবে যদি নদীর পার কেউ কাটে, তার বিরুদ্ধে আপনারা সকলে মিলে অ্যাকশন নিতে হবে। ওদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনারা নিশ্চিন্তে বিশ্বাস করুন, আমার কোনো মানুষ যদি পার কাটার সাথে জড়িত থাকে, তাদেরকে আপনারা ধরে, আমার নাম যদি কেউ বলে, আপনারা এই এলাকাবাসী ধরবেন, ধরে বেঁধে আমাকে ফোন দেবেন, আমি পুলিশ পাঠাবো। আর আমার আত্মীয় যদি কোনো আত্মীয়র কথা বলে, আমার বিশ্বাস, এটা আমি চ্যালেঞ্জ করি, আমি মাইকও বলি, আমি সাংবাদিক বাইরে আছে ওনাদের সামনে বলি, কারণ বুকের এই হিম্মত আমার আছে, কারণ আমি অনিয়মের সাথে জড়িত হই না, আমি অনিয়ম করবো না, সেই কারণে বলি। আজকে আমি এটা বললাম, কালকে যদি আমি বলি, আমি যদি ওসি সাহেব, এই যে তদন্ত আমাদের ওসি সাহেবকে, ইউনো সাহেবকে কিংবা বিজেপির কাউকে ফোন দেই যে আমার বালুকাটার সাথে জড়িত আছে, পারকাটার সাথে জড়িত আছে, তারা একটু ছেড়ে দেন, তাহলে তো বুঝবো যে স্যার তো কথার কাছে মিলে, স্যার একটা বলে আর একটা করে। এই কারণেই বলছি। আর ওই যে আমার আত্মীয়র নাম যদি কেউ কখনো কোনোদিন বলে, এটা আপনারা যদি আত্মীয়র নাম বলে, সবার আগে বাঁধবেন, সবার আগে বাঁধবেন। যদি আমার ভাই ভাতিজা কেউ যদি বলে যে সে তো আমার, যদি এখানে এসে যদি এরকম অবৈধ কোনো কাজের সাথে জড়িত থাকে, এইরকম কোনো পাওয়ার দেখায়, এরকম কোনো পাওয়ারফুল মানুষ আমার প্রয়োজন নেই। আমি আগেই কথা দিয়ে আসছি, আমি নেতাদের এমপি হতে চাই না, আমি জনগণের এমপি হতে চাই। আমি আপনাদের আছি, আমি আপনাদের হয়ে কাজ করতে চাই।